আছে? যা আছে বলেন তো বলেন তো। আজকে না না আজকে আসেন। উপায় নেই, আর উপায় নেই। আর না না লাতির ব্যাপার আছে, দিবেন না তো কি আছে, দুটো মহব্বত বার হয়, তাই না? 5000 আছে। 5000। আচ্ছা ঠিক আছে, পালায়েন না, আর উপায় নেই। পালায়েন না, দাঁড়ান না, আপনি দিয়েন না, অত কেন তারা চিপটা ধরছেন? আপনি দিয়েন না যে না না, এই দাঁড়ান না। যা দিবার দিয়ে দিলাম। এই নানার নাম, নানার বাড়ি কোথায়? গ্রামই তো? কি নানার নাম? সর্দার মাস্টার মাইনুল। আচ্ছা, মাস্টার মাইনুল সাহেব। মাস্টার মাইনুল সাহেব নানার হাত আমি ছাড়িব না, আর 1000 টাকা না পাইলে সন্তুষ্টি হইব না। 6000 দেন দাদা আমার, না না আমার 6000, 1000, না না আর 1000 এখন দেন করেন। মাশাআল্লাহ, নারী তুমি, এটা লক্ষণপুরের মাটি ইমানের ঘাঁটি। জি, এটা লক্ষণপুরের মাটি ইমানদারের ঘাঁটি। আর 1000 টাকা দিয়ে না আমার 6000টা পূর্ণ করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। এটা কি বাধ্য? এটা কি বাধ্য? আমার লাইফে আমি পড়িনি, আমার লাইফে আমি পড়িনি। যেহেতু ভবানীপুর বুঝতে পারছেন আহলে হাদিসের আখড়া না, আমাদের এলাকা আহলে হাদিসের আখড়া, আর আমরা আহলে হাদিসের বাচ্চা কী করে আল্লাহুম্মা সাল্লি আলা, তাদের তো ঘাঁটি বুঝি না আমি। তো আমি ওখান থেকে ফোন লাগালাম আমাদের হেড মোল্লাকে, লোহরপুরের হেডকে, যে মোল্লা সাহেব আমি এইরকম সিচুয়েশনে পৌঁছে গেছি, এখন কি করা যায়? তো উনি বললেন যে জান বাঁচা ফরজ, একটু কোহে টোহে পালিয়ে আয়, আর জীবনে যাস না। কী বললেন? তো এবার সভাপতি বলছে যদি আপনি না বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, তাহলে আপনিও যাবেন, প্যান্ডেলও যাবে, জলসাও যাবে, ঝামেলাও হবে, লাঠিচার্জ হবে, এমনকি বোমাও পড়তে পারে। মানে ওরা ফুরফুরা শরীফের পাক্কা হানাফি। কথা বুঝতে পারলেন আমার ভাইয়েরা? আমি তখন মন চাহে না, তারপরেও বললাম জিয়ারত যাব আমি। হানাফি তো যুবক ছেলেরা কাছে ওয়া হুজুর ওয়া, একবারে হাজার হাজার লোক বুঝতে পারছেন, আর খালি ওয়া কথা শুরু করতেছে। জিয়ারত যাব আমি নবীজির রওজায়, গরিব আমি, ইয়াতীম আমি, আমি বড় সহায়। আল্লাহুম্মা। আর চা খেতে লেগেছি, ওরা শুরু করে দিল, কথা বলতে পারলেন একবারে ঝুঁকে ঝুঁকে এত জোরে বলতে শুরু করলো। ওরা ভাবছে আমাদের এই হুজুর আছে এটা। জি, কিন্তু আমার জান বাঁচার জন্য বলছি, আমার জান বাঁচার জন্য বলছি। আমার ভাই আব্বাজান, ওই জায়গাতে একটা ছেলে মসজিদের সেক্রেটারি, আর ও দান দিচ্ছে 15,000 টাকা। আমি বললাম ভাই আপনার নাম? বলে ইসমাইল। নামাজ পড়েন? বলে চেহারা তো মাশাআল্লাহ খুব ভালো। বলে নামাজ পড়তাম হুজুর, কিন্তু আব্বা গত বছর হজ করেছে, তো আর নামাজ পড়ি না। তার মানে কি ওর আব্বা হজ করেছে বলে ওর 14 গোষ্ঠীর নামাজ মাফ। কথা বুঝতে পারলেন কী ধারণার মানুষেরা আমার ভাইয়েরা, ও আব্বা জানেন আমার। তো ওই লোকটা যখন দিলে 15,000, আমি বললাম নারায়ে তাকবীর, তো লোকগুলো কেউ আল্লাহ আবার সাপোর্ট করলো না। ও ঘুরে এসে বলছে হুজুর টাকাটি ঘুরিয়ে দেন। বলে কেন রে ভাই? বলছে আমার ওপরে লোক তো সন্তুষ্ট নেই, টাকা দিয়ে কী হবে? তো যারা আমরা দান করেছি, যদি ভাই নাম বলতে ভুলে গেছি, তো এইরকম টাকা ঘুরিয়ে চাহেন না ফের। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কম্পিউটারে ইনশাআল্লাহ লোড হয়ে গেছে। এবার চলুন, যে গজলটা বাকি ছিল, যারা দিচ্ছি মনে করছেন, রাত অনেক হয়ে গেল, 11টা হয়ে গেল, এই গজলটা শেষ করে দেব। আর মা বোনরা ওরা ভাববে হয়তো যে জালসাতে তো আমরাও আছি, তো মৌলানা সাহেব মহিলা সম্পর্কে কিছু বললেন না, কিন্তু আমার টপিকটা ছিল অন্যরকম না, যার কারণে যখন এলাকায় যদি কোনোদিন স্মরণ করেন আপনারা বড় জলসায়, তাহলে ইনশাআল্লাহ মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে ঘন্টার ঘন্টা ওয়াজ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা জ্ঞান দিয়েছেন, কোরআনুল কারীম থেকে সারা রাত যদি ওয়াজ শোনেন, সারা রাত পার হয়ে যাবে। সারা গজল শোনেন, সারা রাত গজল, সারা রাত পার করে দেবো। তো চলুন, যে গজলটা বলছিলাম, গোনার দিন ফু রাইয়া যাইবে, এক এক করে তো আপনার দিন পলে পলে চলে আসছে। গোনার দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা
মাটি টাইলেস বাড়ি থার গাড়ি টাইলেস বাড়ি থার গাড়ি আরো কত পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা যেদিন আপনার মৃত্যুর সময় চলে আসবে কবি বলছেন যেদিন তোমার মৃত্যুর সময় চলে আসবে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কত বাড়ি ঘর সব কিছু করলেন এটা আমার ওটা আমার এই বিল্ডিং আমার এই টাইলস ঘরটা আমার চোখ বুঁজিলেই দুনিয়া আধার চোখ বুঁজিলেই দুনিয়া আধার এই জন্য কবি বলছেন সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা তুমি কার দেবে জোরে ধমক এখন যৌবন আছে না একটু কিছু কারে ভুল দেখলে ওই তোর দিব কত ফাটিয়া জি কারে দেবে জোরে ধমক কারে দেবে জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জেনে শোনে আর কইর না ভুল জেনে শোনে আর কইর না ভুল চাইয়া দেখো পাকা হয়েছে তোমার কালো মাথার চুলের অবস্থা কী ছিল আগে কালো এখন কি হয়েছে পাকা তার মানে তোমার সময় এসে গেছে কবরে যাবে সাবধান হয়ে যাও আর চ্যাংরামো চলবে না জি কবি বলছেন জেনে শোনে আর কইর না ভুল চাইয়া দেখো পাকা হয়েছে তোমার কালো মাথার চুল তোমার অন্ধকার কবরে কেহ অন্ধকার কবরে কেহ দেবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি টাইলেস বাড়ি থার গাড়ি টাইলেস বাড়ি থার গাড়ি আরো কত পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর